জন ব্যাচেলরের অবস্থা খারাপ। জন ব্যাচেলরের মাথার উপর পটি করতেছে এই বদমাইশ সিগাল। যাই হোক বন্ধুরা, আমরা চলে আসছি হচ্ছে গিয়া কার্ডিফের একটা আর্কেডে। এর আগে আমরা কাসেল আর্কেড ঘুরে আসলাম। আর্কেডে হচ্ছে গিয়া ওয়ার্ল্ডের সব থেকে পুরনো ভিনাইল রেকর্ডসের দোকান আছে, সেই দোকানটা আমরা দেখব। আর কার্ডিফকে বলাই হয় হচ্ছে গিয়া সিটি অফ আর্কেডস। সো দিস ইজ ওয়ান অফ দি আর্কেডস, যেটা আমরা দেখতে যাব শুধুমাত্র ওল্ডেস্ট ভিনাইল রেকর্ডের ওইটা দেখার জন্য। কালেকশন দেখে মাথা নষ্ট, বিশাল ভালো কালেকশন। এবং হচ্ছে জড়ি পাশে রক অ্যান্ড পপ আছে, মেটালের কালেকশন আছে তাদের, রক অ্যান্ড পপ, মেটাল, মেগাডেথ, জিমি হেন্ড্রিক্স, এলভিস, সব কিছুই আছে। কয়েকদিন আগে যে কিস, যার একজন মেম্বার মারা গেছেন, কিসের অ্যালবাম আছে এখানকার কার্ডিফের একটা ঐতিহ্যবাহী ক্যাথিড্রাল দেখতে চলে আসলাম, ল্যান্ড অফ ক্যাথিড্রাল। এবং এখানে যে প্রবলেমটার কথা আমি প্রায় বলি, এই পুরা ইউকেতেই ল্যান্ডমার্ক বা এমনকি দোকানপত্র সব কিছুর নামই এত ছোট করে লেখে তারা, যে লোক মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দোকানপাট, বিভিন্ন ধরনের ল্যান্ডমার্কস, সব কিছুতেই নামকে ছোট করে লেখার একটা তাদের টেন্ডেন্সি, বা মিনিমালিস্টিক রাখার একটা টেন্ডেন্সি আছে। ভালো একদিক দিয়ে, আবার মাঝে মাঝে একটু বিরক্তও লাগে। চার্চের ভিতরে, চার্চ তো না, ক্যাথিড্রালের ভিতরে দুর্দান্ত অ্যাজ ইউজুয়াল সবগুলো ক্যাথিড্রালের ভিতরে একটা বিশালতার ভাব থাকে, মানে বিশাল হয় সে একই রকম। এখানেও সিলিং অনেক উপরে, অনেক উপরে সিলিং, এরকমই হয়। এখানে ইচ্ছা করলে ডোনেশন করা যাবে, এই কারণে তারা একটা মেশিন বসায় দিয়েছে, স্ক্যান করে ডোনেট করতে পারবে। এটাই চাইলে একটা ভালো, আমাদের ডোনেশন মনে হয় না করবো। যে ক্যাথিড্রালটায় আসলাম, সেই ক্যাথিড্রালটার চারপাশে হচ্ছে গিয়া কবরস্থান, গ্রেভিয়ার্ড, আর এক পাশে হচ্ছে ক্যাথিড্রাল। বিশাল বড় ক্যাথিড্রাল এবং অনেক পুরনো ক্যাথিড্রাল কার্ডিফের। খুবই শান্তি লাগে, মানে এত মানে পিসফুল জায়গাটা, খুব ভালো লাগে। এখানে কবরস্থানের সামনে বসে থাকার জায়গা আছে, টাইম স্পেন্ড করার বা বসে থাকার পিসফুল বসে থাকার, পিসটা এনজয় করার, কোয়াইটনেস এনজয় করার জায়গা আছে আর কি।
চার্চের পিছনে পিছনে বলতে কি চারপাশেই জঙ্গল, সেটার ভিতর দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাব। দেখাচ্ছে যে বাস স্ট্যান্ডে ওঠা যায়, বাট বেশ কিছু দূর হাঁটা, এবং এখানে এরকম ঘন জঙ্গল আশা করিনি। সমস্যা না, সেফ, খুবই চমৎকার সুন্দর। আমরা যে উল্টা দিকে যাচ্ছি এটা তো আর দর্শক বুঝবে না। এটা তো ডেড এন্ড মনে হচ্ছে। নট ডেড এন্ড, এদিক দিয়ে বের হওয়া যাবে আশা করি। এটা একটা স্পেশাল কাইন্ড অফ গেট, এটারে বলে এখানকার ট্রেডিশনাল কিসিং গেট। কারণ এটা যখন খোলা হয় তখন হচ্ছে যে এইভাবে খুলে এই পাশে যাওয়ার পরে আবার যখন ক্লোজ করা হয় তখন এই এন্ডটাকে সে টাচ করে। যদিও এটা অনেক পুরনো, টাচ করতে পারতেছে না, বাট টাচ করে। এই কারণে এটাকে বলা হয় কিসিং গেট। এটা ওয়েলস এলাকার একটা ঐতিহ্যবাহী জিনিস। অলমোস্ট কিস হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে আমরা খানিকটা হারাই গেছি, বাট এখানে ডাইরেকশন দেওয়া আছে, এবং এই পাশে একটা জিনিসও পেয়ে গেলাম যেটা মনে হয় দেখার মতন জিনিস। এখানে একটা ল্যান্ডমার্ক আছে, হয়তো সেটা দেখে যাবো। এবং এই রাউটটাকে বলা হচ্ছে পিলগ্রিমেজ রাউট। সো দেখি কি পাওয়া যায়। ভাই রে ভাই, এই তো পুরা গাছ দিয়ে আচ্ছাদিত। হ্যাঁ, কাঠবিড়ালি কই গেল? ওই যে চলে আসলাম বন্ধুরা, এখানে আওয়াজ পাচ্ছি, মনে হয় নদীর আওয়াজ। ও হ্যাঁ, নদী তো। আরে সেই তো। এটা একটা স্পট, হিডেন স্পট। আরে সেই না বুঝি ভালো জায়গায় চলে এসছে বন্ধুরা। বন্ধুরা, ল্যান্ড অফ ক্যাথিড্রাল দেখলাম। দেখার পরে যখন উদ্দেশ্যবিহীনভাবে এইভাবে জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছিলাম এই আশায় যে এক সময় একটা রাস্তা পাওয়া যাবে, রাস্তাটা দিয়ে আমরা আবার শহরের মেইন যেখানে উঠছি সেইখানে আবার ফেরত যাব, তখন হচ্ছে যে এখানে আওয়াজ পেলাম জঙ্গলের মধ্যে পানি পড়ার আওয়াজ। তারপরে উদ্দেশ্যবিহীনভাবে সেই আওয়াজ লক্ষ্য করে হাঁটতে হাঁটতে সেদিকে আসলাম, এবং আসার পরে এই জিনিস আবিষ্কার করলাম। এইটার কথা কোনো ভ্লগ বা কোনো গাইড কোনো কিছুতে বলা নাই, বাট এই ল্যান্ড অফ ক্যাথিড্রালের পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে, এরকম পানি পড়ে, নদী, এটা জানা ছিল না। খুব ভালো লাগলো এসে, ব্যাপক একটা জায়গা, এবং সৌভাগ্যবশত রোদও উঠছে, তো সব মিলায় দুর্ধর্ষ। বিউট পার্কে আসলাম। বিউট পার্কে এসে দেখি, কতদিনও আসছিলাম, এত ভিতরে ঢুকি নেই বা সময় ছিল না। আজকে দেখি যে এখানে একটা মিনিয়েচার ভার্সন অফ স্টোনহেঞ্জ আছে। খুব সম্ভবত যেহেতু স্টোনহেঞ্জের যে পাথরগুলো সেগুলো সাউথ ওয়েলস থেকে নিয়ে গেছে, এই কারণে আমার ধারণা ওই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য তাদের প্রত্যেকটা বড় বড় শহর বা যেগুলো হচ্ছে যে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে এরকম শহরগুলোতে একটা করে মিনিয়েচার স্টোনহেঞ্জ দিয়ে রাখছে, মনে করাই দেওয়ার জন্য সবাইকে যে স্টোনহেঞ্জের পাথরগুলো কিন্তু আমাদের এখান থেকেই নিয়ে গেছিলো। মনে হয় এটাই লজিক।